এই 15 বছরে কেউ কেউ এত বড় হয়ে গিয়েছে যে, আর কেউ কেউ এত ছোট হয়ে গিয়েছে যে এই সমীকরণটা টানতেও আমাদের একটু সময় লাগবে। না, আমার একটা কমন প্রশ্ন, বা এটা সাধারণ মানুষেরও প্রশ্ন, সাপোজ তেলের বাজারটা হয়তো 7-8 জনের হাতে পড়ে, চাইলেই এই বাজারে কেউ রোল প্লে করতে পারবে কি পারবে না এটা নিয়ে প্রশ্ন আছে। চিনির ক্ষেত্রেও তাই, ডালের ক্ষেত্রেও তাই। আপনি কি এই জায়গাটা ফুললি ওপেন, মানে যে কেউ চাইলে ব্যবসা করতে পারবে, যে কেউ চাইলে আমদানি করতে পারবে, এইটা কি আপনি নিশ্চিত করতে পারবেন? এটা তো মোটো আমার উপরে নির্ভরশীল না। আপনি চাইলে আপনিই পারবেন। মানে ব্যবসা করার ক্ষেত্রে তো মানে ইনফ্যাক্ট কখনোই এই নিয়ন্ত্রণ ছিল না। তাহলে বিগত সরকার, ফ্যাসিস্ট গভর্নমেন্ট এটাকে নিয়ন্ত্রণ কিভাবে করেছে? আপনি যদি থিওরিটিক্যালি চিন্তা করেন, বিগত সরকারেও কিন্তু এই নিয়ন্ত্রণ ছিল না। নিয়ন্ত্রণটা ছিল যে কেউ একজন, আপনি এলসি খুলতে গিয়েছেন, আপনার এলসি হয়নি, আমি খুলতে গিয়েছি, আমারটা হয়েছে। আনসিন একটা ব্যারিয়ার কিন্তু ছিল। আনসিন একেবারে সিন ব্যারিয়ারই ছিল, যে এটা আপনার জন্য যেটা সিদ্ধ ওটা আমার জন্য সিদ্ধ না, এবং গুটি কয়েকটা লোকের জন্যই সিদ্ধ ছিল, তো বাকি কারোর জন্যই সিদ্ধ ছিল না। তো এই ব্যারিয়ারটা তো এই সরকারের আন্ডারে নাই। কিছু কিছু ব্যবসার জন্য তো ব্যাপক পুঁজির দরকার। আপনি যদি তেলের ব্যবসার কথা চিন্তা করেন, আসতে পারবে না, যে আপনি প্রায় 25 লক্ষ টন তেল বাংলাদেশে, মানে তার মানে কত কোটি লিটার হয়। এখানে যদি কেউ প্রতিযোগিতায় কালকে আমি আসতে চাই, তাহলে আমারে তো মিনিমাম 1000 কোটি টাকার একটা পুঁজি নিয়ে আসতে হবে। যে ওই জিনিসটাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, যে সমীকরণটা এতই অসম, 15 বছরে ব্যাপারটাকে এমন পরিমাণ অসম করে দেওয়া হয়েছে যে কারোর জন্য এই ব্যবসায় আসাটাও খুব সহজ নয়। বাট তারপরেও আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব। যেমন আমি আপনাকে বললাম যে একটা বড় শিল্প গ্রুপ নতুন তেলের ব্যবসায় এসছে, উইচ ইজ ভেরি গুড। আমি আপনার ওই যে আর্মিদের যেটা ওয়েলফেয়ার ট্রাস্ট, সেনা কল্যাণ, ওনাদের একটা বেশ বড় অয়েল মিল আছে। আমি ব্যক্তিগতভাবে নিজে গিয়েছি ঘুরতে, এবং ওনাদেরকে সক্ষম করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে আমি দিয়েছি। অনুরূপভাবে যে জিনিসটা আরও অবাক করার মতো, সেটা হচ্ছে আমাদের দেশে প্রায় 6 লক্ষ টন রাইস ব্র্যান অয়েল হয়। এই 6 লক্ষ টন ক্রুড অয়েল ভারতে রপ্তানি হয়ে যেত। সো আমরা এই রপ্তানির উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছি। সো নিষেধাজ্ঞা দেওয়ার ফলে এই 6 লক্ষ টন এখন আমার আমদানি করতে কম লাগবে। এই যে নীতির মধ্যে দুর্বৃত্তায়ন, মানে ব্যাপারটাকে অর্থনৈতিকভাবে আমাদেরকে ধ্বংস করার জন্য যত ধরনের পরিকল্পনা ছিল, কেন জানি করা হয়েছে, যে আমার মাথায় কোনো স্বাভাবিক ব্যবসায়িক বুদ্ধি তো আমার আসে না। দীর্ঘমেয়াদে ব্যাপারগুলোকে এমনভাবে মানে অসম করা হয়েছে যে সমতা আনাটাও সময় সাপেক্ষ এবং জটিল।